প্রদান করা হয়েছিল, সর্বক্ষেত্রে দুর্নীতির করল গ্রাসে পরিণত হয়েছিল। আর বৈষম্যের মাধ্যমে একটি জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। সেই সময় যত নিয়োগ হয়েছিল, সেদিন মেধা দেখা হয়নি, যোগ্যতা দেখা হয়নি, অভিজ্ঞতা দেখা হয়নি, শুধুমাত্র দলীয় লোক হলেই তাদেরকে নিয়োগ প্রদান করা হয়েছিল। এর কারণে জাতি ধ্বংসের দ্বার প্রান্তে পরিণত হয়েছিল। এমন একটি প্রেক্ষাপটে আমাদের ছাত্ররা বৈষম্য দূরীকরণের জন্য বৈষম্য বিরোধী সংগঠনের ব্যানারে আন্দোলন সংগ্রামের করে তাদেরকে বিদায় করতে বাধ্য করেছিল। আপনারা জানেন, এই আন্দোলন সংগ্রামে প্রায় 30,000 লোক সেদিন আহত হয়েছিল, প্রায় 1,500 মানুষ নিহত হয়েছিল, প্রায় 2,000 শিশুরা সেদিন নিহত হয়েছিল, প্রায় 2,000 শিশুরা সেদিন আহত হয়েছিল, প্রায় 500 জন মানুষের চোখ চিরতরে নস্যাৎ হয়ে গিয়েছিল, নষ্ট হয়েছিল, বন্ধ হয়েছিল। আর এর বিনিময়ে আমরা কিন্তু 24-এর যে স্বাধীনতা, সেই স্বাধীনতা আমরা পেয়েছিলাম। আমরা মনে করেছিলাম নতুন একটি সরকার আছে, তারা ইতিহাস থেকে শিক্ষা নেবে যে এদেশে রান্না করা ভাত তারা খেয়ে যেতে পারে নাই। আমরা মনে করেছিলাম এই ইতিহাস থেকে শিক্ষা তারা নেবে। তারা যেমন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল, আমরা নতুন করে দেখলাম এদের আর নির্বাচন লাগে না। তাদের দলীয় লোককে, যারা গত নির্বাচনে ভিন্ন জায়গায় পরাজিত হয়েছে, তাদেরকে জেলা পরিষদে নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে সিটি কর্পোরেশনে নিয়োগ দেওয়া হয়েছে। এমনকি ইউনিয়ন পরিষদের নারায়ণগঞ্জে দেখলাম দলীয় লোককে চেয়ারম্যান মেম্বার করা হয়েছে প্রশাসক নিয়োগ দিয়ে। আমরা বলতে চাই, আপনারা ওই পূর্বসূরীদের যেমন ভাবে ফ্যাসিস্ট হতে সাহায্য করেছিলেন, আপনারা যদি ফ্যাসিস্টের পথে যান, জনগণ অপেক্ষায় আছে কিভাবে আপনাদেরকে বিতাড়িত করবে। সম্মানিত ভাইরা, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন দেশের বিশ্ববিদ্যালয়গুলো আজকে সন্ত্রাসের রাজত্বে পরিণত করা হয়েছে। এর মূল কারণ হচ্ছে প্রধান অতিথির আগমন।